আমি সুব্রজ্যোতি দাস। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তু ক্রিয়েটিভ 25। আজ 25শে বৈশাখ, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি তার স্মরণে তারই সম্পর্কে কথা বলব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি। তার সাহিত্য সারা বিশ্বের এক অমূল্য সম্পদ। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তিনি ছোটবেলায় ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে ভর্তি হন। তার স্কুলের পরিবেশ ভালো না লাগায় তিনি স্কুল ছেড়ে বাড়িতেই মন দিয়ে পড়াশোনা করতে শুরু করলেন। বাল্যকালেই তিনি কবিতা লিখে খ্যাতি অর্জন করেন। তিনি কবিতা, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ লিখে তিনি সবাইকে মুগ্ধ করেন। তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দুটি গানই রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণে দেহত্যাগ করেন। আমরা প্রতি বছর তার জন্মদিনে অর্থাৎ 25শে বৈশাখে নানা অনুষ্ঠানের আয়োজন করি।